আন্তর্জাতিক রাজনীতি কিন্তু বেশ অদ্ভুত, তাই না? একটা দেশের একটা ছোট্ট পদক্ষেপ আর তার ঢেউ গিয়ে লাগে পুরো বিশ্বে। ঠিক এমনই কিছু ঘটছে আমেরিকা আর ইরানের সংঘাত নিয়ে। এটা এখন আর শুধু দুটো দেশে ব্যাপার নেই, এর প্রভাব ছড়িয়ে পড়ছে সারা দুনিয়ায়। তো চলুন আজ আমরা এই জটিল সমীকরণটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যুদ্ধ বললেই তো আমাদের চোখে ভাসে শুধু কামান, বন্দুক, রণক্ষেত্র, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর প্রভাবটা আসলে কতটা গভীরে যায়? একটা যুদ্ধ কিন্তু গোটা বিশ্বের সম্পর্কের মানচিত্রটাই ওলটপালট করে দিতে পারে। আজকের আলোচনা ঠিক এই বিষয় নিয়েই। তো আমেরিকায় ইরানের এই যে টেনশন, এর আজ কিন্তু সারা বিশ্বেই লাগছে। তবে সবচেয়ে বড় ধাক্কাটা খাচ্ছে মুসলিম দেশগুলো। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমেরিকার প্রভাব আর ইমেজ দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাবুন একবার, যে দেশগুলোকে আমেরিকা বছরের পর বছর ধরে নিরাপত্তা দিয়ে এসেছে, তারাই এখন আমেরিকার ওপর থেকে আস্থা হারাচ্ছে, এমনকি সম্পর্ক কমিয়ে আনার কথাও ভাবছে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। পলিটিকোর একটা বেশ গভীর অ্যানালিসিস থেকে এই তথ্যটা উঠে এসেছে। তারা একদম নির্দিষ্ট করে ৩টা দেশের কথা বলেছে যেখানে আমেরিকার অবস্থা বেশ নড়বড়ে হয়ে গেছে। কোন ৩টে দেশ? বাহরাইন, আজারবাইজান আর ইন্দোনেশিয়া। তো চলুন এবার একটু গভীরে যাই। এই ৩টা দেশের প্রত্যেকটার গল্প কিন্তু আলাদা। এক এক জায়গায় আমেরিকার প্রভাব কমার কারণ এক এক রকম, আর এটাই পুরো বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। আসুন দেখি ঠিক কী ঘটছে এ দেশগুলোতে। যেমন ধরুন আজারবাইজানের কথা, ওখানে আমেরিকার প্রভাব এখন আগের মতো আর নেই, অনেকটাই কমে গেছে। আবার বাহরাইনের দিকে তাকালে দেখবেন সেখানকার মানুষজন রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের মনে একটাই প্রশ্ন, ইরান যদি হামলা করে আমেরিকা কি আদৌ তাদের বাঁচাতে আসবে? আর ইন্দোনেশিয়ার অবস্থা তো আরও সিরিয়াস। ওখানে সরাসরি দাবি উঠছে আমেরিকার সাথে সিকিউরিটি পার্টনারশিপ কমিয়ে ফেলার। এটা তো গেল বাইরের বিশ্বের কথা, কিন্তু ভেতরের খবর কি? আমেরিকার নিজের ঘরেও কিন্তু একটা চাপা টেনশন কাজ করছে। আর এর একটা দারুণ প্রমাণ পাওয়া গেছে জানেন। মার্কিন দূতাবাসগুলোতে একটা অদ্ভুত নির্দেশ পাঠানো হয়েছে, যা থেকে তাদের ভেতরের অস্থিরতাটা বেশ ভালোই বোঝা যায়। নির্দেশটা কি ছিল জানেন? নতুন কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না, যা শেয়ার করার শুধু হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্ট থেকে যা আসছে সেটাই করতে হবে। ভাবা যায়? এর মানে হলো মেসেজিংয়ের উপর কী পরিমাণ কড়া কন্ট্রোল আনা হয়েছে। একটা কথাই পরিষ্কার, পরিস্থিতি বেশ চাপের মুখে। তো এই নির্দেশের ফল কি হলো? একদম পরিষ্কার। এক, বিশ্বজুড়ে আমেরিকার ইমেজটা আরও দুর্বল হয়ে পড়ছে। ২, খোদ আমেরিকান কূটনীতিকরাই ভয় আর অনিশ্চয়তার মধ্যে আছেন। আর ৩, সবকিছু এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করার এই চেষ্টা এটাই প্রমাণ করে যে ভেতরে ভেতরে সংকটটা বেশ গভীর। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে সংঘাত আর তার যে প্রভাবগুলো আমরা দেখলাম, বিশ্ব রাজনীতির জন্য এর আসল মানেটা কি? ভবিষ্যতে কি হতে চলেছে? ক্ষমতার খেলাটা কি এবার বদলে যাবে? আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। এই যে এত কিছু ঘটছে, এটা কি শুধু আমেরিকা আর ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা বিশ্ব রাজনীতিতে একটা বিশাল পরিবর্তনের শুরুর দিকে তাকিয়ে আছি? উত্তরটা তো সময় দেবে, কিন্তু চারপাশের ঘটনা কিন্তু একটা বড়সড় পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে।